নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। ঝর্ণা দিদি কিচেনে সবাইকে স্বাগত। এসো বন্ধুরা, বানানোটা দেখাই কেমন করে আটাটা লাগাবো। সবচেয়ে আগে এই গামলাটা নিতে হবে, এর মধ্যে আটাটা লাগাবো। বন্ধুরা, আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এক বাটি আর এই অল্প করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, কালো জিরা দিয়ে দিয়েছি, এবারে একটু জোন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জোন না দিয়ে কালো জিরা দিয়ে বানাতে পারো। তা আমি দু রকম দিচ্ছি, দু রকম ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে। ভালো করে এটা মাখিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে ময়ান দিয়ে দেব একটু বেশি করে তেল, কেননা এটা একটু মুচমুচে হবে, তো একটু তেলটা বেশি লাগবে। তো ভালো করে মিশিয়ে নেব, তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা বেশি করে বানালে বেশি বেশি আটা নেবে, আমি কম বানাচ্ছি তাই এক বাটি আর আধা বাটি করে নিয়ে নিয়েছি। বন্ধুরা, এরকম ভালো করে ডলে ডলে মাখাতে হবে। দেখো বন্ধুরা, মাখাতে মাখাতে একদম হাতে এরকম মানে নাড়ু মতো হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমার আটাটা ঠিকভাবে মাখানো হয়ে গেছে। দেখো এরকম করতে নাড়ু হয়ে যাচ্ছে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। প্রথমে বেশি জল দিলে হবে না, খুব অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। এরকম অল্প অল্প জল দিয়ে আটাটা মাখাতে হবে। একসাথে দিলে বেশি করে তো নরম হয়ে গেলে খুব মুশকিল। এর আটাটা একটু টাইট মতো হবে, টাইট টাইট লাগাতে হবে। আমার আটা মাখানো হয়ে গেছে, দেখো অনেকটা টাইট করে মাখিয়েছি। তো এই আটাটা এখন আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে তো সোয়ালি বানাবো। এই প্লাস্টিক কাগজের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, প্লাস্টিকের কাগজের মধ্যে রেখে দিয়েছি, আর আধ ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা, এই সবজি কাটার বোর্ডটা নিয়ে নিচ্ছি, এইটাই লাগবে। আর সঙ্গে এটা একটা চাকু লাগবে, এই কাঁটা চামচ লাগবে, আর একটা বাটি। এর সাহায্যে আমি সোয়ালিগুলো বানাবো। অল্প অল্প করে আটা এরকম লেচি করে নেব। বন্ধুরা, এরকম লম্বা লম্বা করে নিতে হবে। বন্ধুরা, এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু লম্বা করতে হবে। কাটা হয়ে গেছে বন্ধুরা, এরকম সব হাত দিয়ে চেপে নিতে হবে। বন্ধুরা, একইভাবে সব আটাগুলো এরকম তৈরি করে নেব। বন্ধুরা, সব আটাগুলো লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি এই বাটির সাহায্যে এগুলো সব চেপে চেপে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কেমন করে বানাচ্ছি। বন্ধুরা, বাটির পিছনে এরকম গোল মতো থাকতে হবে, তো এই গোলটা দিয়ে এরকম চেপে নেব। সব একইভাবে এরকম সব চেপে চেপে বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা বানালে বন্ধুরা এরকম ছোট ছোট বানাতে পারো বা বড় সাইজ বানাতে পারো, যে যেমনি সাইজ পছন্দ সেরকম বানাবে। বন্ধুরা, এই কাঁটা চামচ দিয়ে এরকমভাবে
সব ছিঁচ করে নেব। বন্ধুরা দেখো একইভাবে সব সোয়ালিগুলো বানিয়ে নিয়েছি। তো এবারে আমি তেলে ভাজবো, কড়া বসিয়ে দিয়েছি। একইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা এগুলো বানিয়ে রেখে দিলে ডাব্বার মধ্যে করে অনেক দিন থাকে, এগুলো খারাপ হয় না। তারপরে দুটো চারটে করে চায়ের সাথে খেতে এত ভালো লাগে, আর যত এটা পুরানো হবে আর খেতে ভালো লাগবে। নিচের এক পিঠ হয়ে গেছে, তো এক এক করে উল্টে দিচ্ছি। এটা খুব কম আঁচে জাল দিতে হবে, আর কঞ্চি তো খুব হু করে জ্বলে যাচ্ছে। একইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা একইভাবে সব সোয়ালিগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা এগুলো বানিয়ে ডাব্বার মধ্যে রেখে দিলে যখন তখন চায়ের সাথে খাওয়া যায় এগুলো। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও, খুব সুন্দর লাগবে খেতে, খুব দারুণ। আমি তো একটা খেয়ে নিয়েছি, এত সুন্দর লেগেছে, পুরো বিস্কিটের মতো। বন্ধুরা তবে বিস্কিটের থেকেও আরও টেস্টি, খুব দারুণ হয়েছে খেতে।